আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। দেখতে দেখতে প্রায় রমজান শেষের দিকে, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো ইতোমধ্যে মনীষী এবং সুমাইয়াকে নিয়ে অনেকগুলো রিলস ভিডিও ছাড়া আছে আমাদের সাথী আক্তার পেজে। আপনারা চাইলে আমাদের পেজে গিয়ে ঘুরে আসতে পারেন। গ্রামের ভাষায় আজকে একটা শাকের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা কি আল্লাহ শাক চেনেন? আমাদের গ্রামে তেলাগাছ শাক, আমাদের গ্রাম অঞ্চলতে বলে বতুয়া শাক। শাক খাইতে অনেক সুস্বাদু। তো গাইজ, আপনারা দেখতেই পারছেন সুমাইয়া লাল পাতলা শাকগুলো ওঠাচ্ছে। এটা আমাদের গ্রামের ভাষায় বলা হয় বতুয়া শাক। এই যে আপনারা শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শুধু ঘাসের মাঝেই পাওয়া যায়। হেলেঞ্চা শাক খাইতে অনেক মজা লাগে। তিনটা শাক মিলে খাইতে অনেক মজা লাগে। এই তিনটা শাক মিলে রমজান মাসে খাইলে আরো মজা লাগে। এই শাকগুলো দেশে বিদেশে কোথাও বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় না। এগুলো গ্রামের মাঠে ঘাটে হর হামেশায় সব জায়গায় হয়ে থাকে। আপনারা চাইলে আপনাদের বাড়ির আশেপাশে খুঁজলেই পাবেন। তো এই শাকগুলোতে সকল পরিমাণ ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন সহ সকল পরিমাণ পুষ্টিগুণ সমৃদ্ধ রয়েছে। এই শাকগুলো তুলে আপনারা ভাজি করে খেতে পারেন। ভাজি করে খাইলে আপনাদের শরীরের ব্যথা এবং অনেক রোগ থেকে মুক্তি পাবেন। এই শাকগুলো সার পানি ছাড়াই হয়ে থাকে। দেখতে যেরকম সুন্দর, সতেজ, সবুজ, সেই রকম রান্না করে খাইলে আরও ভালো লাগে। আপনারা চাইলেই কিন্তু এই শাকগুলো তুলে রান্না করে খেতে পারেন। এই শাকটা আপনারা সবাই চিনে থাকবেন। এই শাকটার নাম হচ্ছে তেলেকার শাক। এই শাকটা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। যাদের ডায়াবেটিস আছে তারা এই শাকটা ভাজি করে খাইলেই বুঝতে পারবেন কতটা উপকারী। ইতিমধ্যে এই শাক সহ এর আগে 3টা শাক উঠাইছি। তো এখানে আরেকটি শাক মিশ্রিত করব, সেটা হচ্ছে লাউ শাক। আপনারা কম বেশি সবাই লাউ শাক চিনে থাকবেন। এটা আমাদের বাড়ির উঠানে চারপাশে লাগানো আছে। আমি সেখান থেকে 4-5টা সুন্দর এবং সতেজ দেখে আমি এখান থেকে কয়েকটি পাতা নেব এবং এই পাতাগুলো আগের শাকের সাথে মেশাবো। সবগুলো শাক যখন আমি এক জায়গায় করেছি, দেখেন কতগুলো শাক হয়েছে। তো এরকম করে আপনারা সব শাকে একটু একটু করে তুলবেন। এখন আমি দেখাবো কোন শাকের নাম কি। এই যে দেখতে পাচ্ছেন সবুজ পাতা, এটা হচ্ছে লাউ শাক। এবং আমি হাতে ওঠাচ্ছি, এগুলোর নাম হচ্ছে হেলেঞ্চা শাক। এরপরে আমি দেখাবো হচ্ছে এটার নাম হচ্ছে তেলাকার শাক, যা ডায়াবেটিসের জন্য অনেক উপকারী। এরপর হচ্ছে আমি দেখাবো হচ্ছে বতুয়া শাক। এই যে লাল পাতাওয়ালা শাকগুলো দেখতে পাচ্ছেন। এভাবে বাড়ির চারপাশ থেকে শাক ওঠালে দেখতে পারবেন অল্প সময়ে অনেক শাক তুলতে পারবেন। তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।